আপনি যে সাদা চিনি খান তা কিন্তু সবগুলোই আখ থেকে বানানো হয় না। এই যে মূলার মতন সবজিটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বিটরুট। আর এটা কি ফ্যাক্টরিতে প্রসেস করে তৈরি করা হয় সাদা চিনি। আর এই ব্যাপারটা আমাদেরকে কখনো জানতে দেওয়া হয় না। তো চলুন আপনাদেরকে দেখায় কিভাবে এই বিটরুট থেকে সাদা চিনি তৈরি করা হয়, কি কি মেশানো হয় এর ভেতরে, আর কেন সাদা চিনি খাওয়া আমাদের জন্য ঠিক নয়। অনেক দেশ রয়েছে যেখানে ইউরোপের, বিশেষ করে আমেরিকাতে, বিট থেকে যে চিনি তৈরি করা হয় এটাকে বলা হয় বিট সুগার। আর এটা দেখতে অনেকটা মোটা গাজরের মতন, কিন্তু রংটা হয় সাদা। আর এর ভেতরে জুস থেকে মূলত চিনি বানানো হয়। আর এই চিনি নর্মাল আখের তৈরি চিনির থেকে দামে অনেকটাই কম হয়। আর এই কারণে বর্তমানে আমাদের এই দিকেও এই চিনিটাই বেশি চলে আসছে। বিট হলো মূলত একটা সবজি যেটা মাটির নিচে জন্মায়। তবে আপনারা চাইলে এই বিট কাঁচা অবস্থায় খেতে পারবেন, কিংবা সবজি হিসাবেও খেতে পারেন। ইউরোপের বহু গ্রাম আছে, আর এখানে শুধুমাত্র চিনি তৈরি করার জন্য এই বিটের চাষ করা হয়। চাষটা শুরু হয় মার্চ থেকে এপ্রিলের দিকে। প্রথমে কৃষকরা জমি তৈরি করেন, জমি যাতে ভালো করে পানি ধরে রাখতে পারে এবং শিকড় যেন সহজে মাটির নিচে যেতে পারে, তাই জমির মাটিকে আলগা করা হয়। তার সাথে জমি ভালো করে তৈরি করা হয়। এরপর আসে বীজ বপনের পালা। সুগার বিটের বীজ অনেকটা ছোট বলের মতন, আর এক বিশেষ ধরনের মেশিন দিয়ে এই বীজগুলোকে সারিবদ্ধভাবে ছড়িয়ে দেওয়া হয়। বীজ বপনের 5 থেকে 7 দিনের মধ্যেই ছোট ছোট চারা গাছ গজাতে শুরু করে দেয়। এরপরে আস্তে আস্তে গাছ বড় হতে শুরু করে। কৃষকেরা সবসময় খেয়াল রাখেন গাছের মূলগুলো বড় হচ্ছে কিনা, কারণ ওটাই হলো আসল চিনির খনি। গাছ বড় হতে থাকলে তার প্রচুর পরিমাণ পানি দরকার হয়। বিশেষ করে গরমের সিজনে অনেক বেশি পরিমাণ পানি লাগে, তাই প্রচুর পরিমাণ পানি দেওয়া হয় জমিতে। প্রায় 2 থেকে 3 মাস ধরেই এই গাছগুলো বড় হয়। সাধারণত জুলাই থেকে আগস্ট মাসে গাছ পরিপক্ক হয়, আর তখনই শুরু হয় ফসল তোলার মৌসুম। ফসল তোলার জন্য বিশাল এক মেশিনের ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় বিট হারভেস্টার। এই যন্ত্রটা একদম মাটির নিচে ঢুকে গিয়ে বিট গাছগুলোকে তুলে ফেলে, শিকড় কাটে, উপরের পাতাগুলোকে কেটে আলাদা করে ফেলে। আর এই পুরো কাজটা মাত্র কয়েক মিনিটের মধ্যেই সম্পূর্ণ হয়ে যায়। সমস্ত বিটগুলো তোলা হয়ে গেলে এগুলোকে ট্রাকে করে পাঠিয়ে দেওয়া হয় চিনি তৈরি করার ফ্যাক্টরিতে। তো প্রথমে বিটগুলোকে ফ্যাক্টরিতে আনার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়। বিশাল একটা ধোয়া যন্ত্রের মধ্যে সুগার বিটগুলোকে ঢোকানো হয়, যেখানে এগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এরপর আসে কাটার মেশিনের কাছে। বিশাল একটা মেশিন বিটগুলোকে ছোট ছোট পাতলা স্লাইস করে কেটে ফেলে, যেন এর ভেতরে রস সহজে বের করা যায়। এরপরে এই কাটা বিটের স্লাইসগুলোকে ডিফিউশন ট্যাঙ্কারের মধ্যে দেয়া হয়। এই ট্যাঙ্কার হচ্ছে অনেকটা বড় সড়ো চুলার মতন, যেখানে গরম পানি ব্যবহার করে কাটা বিটগুলো থেকে রস বের করা হয়, অনেকটা চা বানানোর মতন। তবে এখানে চা পাতার বদলে বিট দেয়া হয়। গরম পানির সঙ্গে বিটগুলো মিশে এক প্রকার তরল তৈরি হয়ে যায়, যেটাকে বলা হয় র জুস বা কাঁচা রস। আর এই রস মূলত চিনি তৈরি করার প্রধান উপাদান। এর কাঁচা রস কিন্তু এখন পর্যন্ত খাওয়ার উপযোগী নয়। এতে প্রচুর পরিমাণে মাটি, প্রোটিন, ক্যালসিয়াম, বালি, এমনকি কিছু ব্যাকটেরিয়া পর্যন্ত থাকে। তাই পরবর্তী ধাপে এই রসগুলোকে নেওয়া হয় পরিশোধিত করার জন্য। প্রথমে এতে যোগ করা হয় লাইমস্টোন, বা এক কথা বলতে গেলে চুনাপাথর। এটা মিশিয়ে রসটাকে ভালো করে ফিল্টার করা হয়, যার ফলে ময়লা আর ক্ষতিকারক জিনিসগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এইভাবে রসটাকে ধীরে ধীরে পরিষ্কার করা হয়। পরিশোধনের পর পাওয়া যায় একটা বিশাল হলুদ রঙের তরল, যেটা অনেকটাই পরিষ্কার থাকে। এবার এই রসকে ফোটানো হয়। বিশাল একটা মেশিন আছে, এই মেশিনের মধ্যে রসগুলোকে ফোটানো হয় যতক্ষণ না এটা ঘন হয়ে যায়। এই ঘন তরল আসলে চিনির মূল অংশ। এটাকে আবারও ঠান্ডা করার জন্য পাঠানো হয় এই প্রক্রিয়া রুমে, যেখানে ধীরে ধীরে চিনির দানা তৈরি হতে শুরু করে। এই চিনির দানাগুলো কিন্তু এখন পর্যন্ত সাদা হয়নি, এগুলো দেখতে অনেকটা বাদামি বা হালকা ধূসর রঙের হয়। তাই এই চিনিগুলোকে বলা হয় র সুগার। এরপর আসে একটা ইন্টারেস্টিং ধাপ, রিফাইনিং বা পরিশোধন ধাপ।
এই র সুগারগুলোকে আবার গলানো হয়, এরপর পরিষ্কার করা হয়, ছাঁকা হয় একটা বিশেষ কেমিক্যাল দিয়ে, তারপরে পরিশোধন করা হয়। এই কেমিক্যালগুলো মূলত খাবার উপযোগী, যা আমাদের শরীরে খুব বেশি ক্ষতিকর নয়, যেগুলো চিনিগুলোকে আরো বিশুদ্ধ করে তোলে, আরো বেশি সাদা করে তোলে। এরপর চিনিগুলোকে আবার ঘন করা হয়, তারপর ধীরে ধীরে ঠান্ডা করে মিশ্রির মতন তৈরি করা হয়। এরপরে সেগুলোকে প্রেসিং করে ঝকঝকে সাদা চিনি তৈরি করা হয়। এগুলোকে শুকনো মেশিনে নিয়ে গিয়ে ড্রাই করা হয়, এরপর মেশিনে দিয়ে প্যাকিং করা হয়। ছোট প্যাকেট, মাঝারি প্যাকেট, বড় বড় বস্তা, সব ধরনের প্যাকেজিং হয় এই ফ্যাক্টরিতে, আর ওটাও স্বয়ংক্রিয়ভাবে। এবার একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে, এই চিনিগুলো তো আখ দিয়ে তৈরি করা হলো না, তাহলে কি এই চিনির স্বাদ আলাদা? তো এর উত্তর হচ্ছে সাধারণত না। সাদা চিনি আমাদের শরীরের জন্য ভালো না, ব্যাপারটা এরকম না। চিনি আমাদের শরীরে খুব দ্রুত গলে গিয়ে রক্তে মিশে যায়, মানে আপনি একটু চিনি খেলেন, সঙ্গে সঙ্গে ব্লাড সুগার বেড়ে যায়, আর তখন শরীর ইনসুলিন নিঃসরণ করে সেই সুগারকে নিয়ন্ত্রণে আনতে। কিন্তু যদি আপনি রেগুলার বেশি চিনি খান, তাহলে শরীরে ইনসুলিন ঠিকঠাক কাজ করা বন্ধ করে দেয়, আর তখনই শুরু হয় ডায়াবেটিস। তাই বলা হয় চিনি বেশি খাওয়া মোটেও ভালো নয়। আর আমি আপনাদের সাজেস্ট করব, কখনোই বেশি পরিমাণ চিনি খাবেন না, পারলে চিনি খাওয়া একদম বন্ধ করে দিন। কারণ 99% ক্ষেত্রে চিনি অতিরিক্ত খাওয়ার ফলে ব্লাড সুগার বেড়ে যায়।